মানে খেলার একটা আইটেম আছে, যেমন খুশি তেমন সাজা, হয়নি? এই যেমন খুশি তেমন সাজার ইদানিংকার আইটেম একটা আমাদের নজরে পড়ছে। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায় কি, একজনকে হুজুর সাজায়, ছোট্ট বাচ্চা দাড়ি লাগায়া টুপি লাগায়া হুজুর, আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়। ওরা অডিয়েন্স বিচারকদের সামনে যায়া অভিনয় করে দেখায়। কি অভিনয়? ওই যে হুজুর, ছোট্ট হুজুরটা, ও যায়া ওই শাড়ি ধরে টানাটানি করে মেয়েটারে ধরতে চায়, বুঝায় এটা ৭১-এর চিত্র। ৭১-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা এইভাবে মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ১, নাউজুবিল্লাহ, একবারই পড়ে। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, মঞ্চ নাটকে যেই নাটক প্রোগ্রামগুলো হয়, দুইটা চরিত্র থাকে কমন সাধারণত। একটা হচ্ছে ভিলেন চরিত্র, যাকে দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো প্রকাশ করায়। আরেকটা হচ্ছে নায়ক চরিত্র, যাকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, দেখানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন গাদ্দার, তাকে সাজানো হয়, মাথায় একটা টুপি লাগায় দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়, এই হলো ভিলেন। নায়ককে কখনো মাথায় টুপি লাগায় না, কখনো মুখে দাড়ি লাগায় না। উদাহরণ নাম্বার ৩, ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? দেখেন, আমরা এর সাথে নাই শত্রুতাও নাই, মিত্রতাও নাই। আমাদের দাবি ছিল, হেফাজতে ইসলাম যে আওয়াজ উঠাইছে যে ওই গণজাগরণ মঞ্চে নাস্তিক ব্লগাররা বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। আমরা বলেছি যুদ্ধাপরাধীদের বিচার করেন, জালেম বিচার করেন জালেমের, কিন্তু কোন মজলুমকে যেন রাজনৈতিক কারণে জালেম সাজায়া তাকে শাস্তি না দেওয়া হয়। এগুলাই হয়েছে, সেই জন্য আমাদের প্রতিবাদ ছিল। যাই হোক, যেহেতু শাহবাগে আমি থাকি কাছেই, সায়েন্স ল্যাব, ওই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে, যেহেতু কাছাকাছি 2 কিলো হবে। ওই সময়ের একদিনের গল্প শোনাচ্ছি আপনাদেরকে। আমার বাসা সায়েন্স ল্যাবরেটরি, ওখানে লম্বা একটা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার বাসা, আমার গন্তব্য, আমি যাচ্ছি উপর দিয়ে। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। লেখালুকা আঁকা উকা দেখে পড়ছি, এতে আমার কোনো আপত্তি নাই, বিপত্তিও নাই। বিপত্তি কেন? একজন মা হয়তো সন্তানকে গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছে, ইমানি চেতনা জাগানো, এটা তো মায়েরই কাজ, দেশপ্রেম জাগ্রত করা মায়েরই কাজ। হয়তো এই কাজটা করতে গেছে, দেশপ্রেম জাগাইতে গেছে। বিপত্তির বিষয় না এটা, কিন্তু আপত্তির জায়গাটা কোনটা? আমাকে যখন ক্রস করবে কাছাকাছি, আমি লক্ষ্য করতেছি মাটা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, আমাকে দেখায়া, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, ডাকাতদের নাম, ধর্ষকের নাম। বাচ্চারা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা, হাট্টি মাটির ডিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং, সিংও আছে, ডিমও পারে। বাংলাদেশের মুসলমান ইমানও আছে, কুফুরিও করে, মিক্সড। এইরকম এক অদ্ভুত প্রাণী কিনা, কিন্তু মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, আর রাজাকার হলো এই টুপিওয়ালা। দোস্ত, আমাদের জিজ্ঞাসা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই, টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের যুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ, জালিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে না। কেননা 7 মার্চে বঙ্গবন্ধু সেই এসকোর্স ময়দানের তর্জনী নাচিয়ে যে আহ্বান করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের আওয়াজ ওঠানো হয়েছে, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। এখনো রাজ সাক্ষী হয়ে আছে। আপনারা যায়া ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগারগাঁয়ে, ওখানে যায়া দেখেন, এখনো দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি।
অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টা। আমরা বহু মুক্তিযোদ্ধাকে দেখেছি, কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাই আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, ওই যুগের আবু জাহেল এরা হচ্ছে এই যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই কাজ এই যুগের আবু জাহেলদেরকে দিয়ে ওরা করাবে, কিন্তু বক্তব্য ওইটাই দেওয়া হবে না, পদ্ধতি পাল্টাবে। এই যুগের পদ্ধতি হচ্ছে একটা নষ্ট প্রজন্ম তৈরি করা, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে, যার অন্তরে টুপির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে। ওলামাদের বিরুদ্ধে বাজে বাজে অপপ্রচারের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, আলেমদের সম্মান মান মর্যাদা ভুলুণ্ঠিত করার মাধ্যমে সাধারণ মানুষ থেকে আলেমকে দূরে সরাইয়া, আলেম থেকে সাধারণ মানুষকে দূরে সরাইয়া ওরা চায়টা কি? চায় হচ্ছে শয়তানের টার্গেট বাস্তবায়ন করা। শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো। এই সমস্ত মানুষগুলো কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা তৈরি করায়া, তাদের প্রতি ঘৃণা আর ঘৃণা এবং তাদের প্রতি একটা বাজে একটা চিন্তা ঢুকায়া দিয়া তাদেরকে মানুষের সামনে নোংরা, নষ্ট একটা নষ্ট শ্রেণীর মানুষ, সন্ত্রাসী, উগ্র, জঙ্গি, এই সমস্ত একটা মুখস্থ শব্দ এদেরকে মুখস্থ করায়া করায়া আলেম থেকে বিচ্ছিন্ন করায়া করায়া ওরা চায় আমাকে, আপনাকে, আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরায়া দিতে। না 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 না, বিষয়টা এত সহজ না। বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশে কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই কোরআনী শিক্ষার পেছনে হযরত শামসুল হক ফরিদপুরের ঘাম ঝরেছে, বহু আল্লাহওয়ালার রক্ত ঝরেছে, আল্লামা আহমদ শফীর ঘাম ঝরেছে, সেজদায় পানি ঝরেছে। আল্লাহর কসম, আমাদের স্পষ্ট পয়গাম, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দিন রক্ষায়, দিন শিক্ষা রক্ষায়, মাদ্রাসা রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নতুন আরেক ফতনা চালু হয়েছে তাবলীগের নামে। একটা শ্রেণী বিভ্রান্ত পথরা, তাদের সারাক্ষণ কাজ হচ্ছে আলেমদের সমালোচনা করা। এরা এতটাই উগ্র হয়ে গেছে, সময় এসেছে সামনে থেকে প্রতিরোধ করার। সেই অংশ হিসাবে আগামীকাল 5 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের ওলামারা, তাবলীগ ওয়ালারা, মুরব্বীরা আপনাদেরকে ডেকেছেন। দোস্ত, আওয়াজ উঠাইতে হবে। ওলামারা যেখানে, বলেন ওলামারা যেখানে, ওলামারা যা দিন যেদিকে নিয়ে যায়, ওলামাদের চেতনা আমাদের চেতনা, বলেন ওলামাদের বিশ্বাস আমাদের বিশ্বাস, ওলামাদের রাস্তা আমাদের রাস্তা, বলেন বলেন ওলামারা যেদিকে যাবে আমরা পেছনে আছি, বলেন ইনশাআল্লাহ। ওলামাদের তাবলীগ আমাদের তাবলীগ, বলেন বলেন ওলামাদের তাবলীগ, ওলামাদের ইজতিমা, বলেন ওলামাদের ইজতিমা, ওলামাদের কর্মসূচি। কে কে মনে করেন ওলামাদের কর্মসূচি আমাদের কর্মসূচি? কে কে মনে করেন? আল্লাহু আকবার। তাইলে সম্ভব হলে কালকে চলে যাব সকালে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। চারদিকে যেদিকে তাকাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যেই দিকে তাকাই একটাই দেখি যে হারে শয়তান প্যাকেট পাল্টায়া নতুন পদ্ধতিতে মানুষ